বলি বসে বসে নাতি নাতনিদের খেলা দেখলে হবে? এদিকে বেলা যে বয়ে গেল, রাজসভা নেই। হ্যাঁ, তা তো আছেই। ওদের দেখে আমার মাঝে মাঝে ছেলেবেলার কথা মনে পড়ে যায় গো। তা তো ঠিকই, বয়স কি তোমার বেড়েছে? আমাদেরই যত বয়স বাড়ে। হ্যাঁ গো, ছেলেবেলায় তো তুমি এমনই কিপটে ছিলে না? কি? আচ্ছা, আমাকে কিপটে বলতে তোমার লজ্জা করছে না? কদিন আগেই একখানা নতুন শাড়ি দিয়েছি। সে তো সাদা সাদির পর, না বললে নিজে থেকে তো দিতে না। নিজে থেকে? কি বলো গিন্নি? হ্যাঁ, ওই ওই ওই, ও পড়লি তো? আর ভালো লাগে না, দেখেছে তো? ওরকম দৌড়লে তো পড়বি নাকি? আমরা ছোটবেলায় এরকম খেলতে গিয়ে কতবার পড়েছি, ও কিচ্ছুটি হয়নি। এটাও বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কি বিশ্বাস করতে হবে? হ্যাঁ, তুমি ছোটবেলায় এরকম দৌড়ে দৌড়ে খেলাধুলো করেছো? হ্যাঁ, তাহলে তোমার এরকম ভুঁড়ি হয়ে গেল কি করে? হ্যাঁ? আহা, সে তো মহারাজের ভালোবাসায়। আমাকে এমনিতেই সবাই ভালোবাসে, খাতির করে, ভালো মন্দ খাওয়ায়। তাই সবার আশীর্বাদে এরকম চেহারা হয়ে গেল। বুঝেছি, সবাই যখন ভালো মন্দ খাওয়াবে তখন উনি খাবেন, আর নিজে যখন বাজার করবে তখন আমাদের জন্য কচু ঘেঁচু ছাড়া উনি বাজারে কিচ্ছু চোখে দেখেন না। হ্যাঁ, তা কি শুধু আলু খাবে? বলতে নেই গিন্নি, তুমিও কিন্তু দিনে দিনে বেশ স্থূলকায় হয়ে উঠেছো। আমাকে মোটা বলো, তুমি নিজে কি? তোমার কাছে যা গয়না আছে তাতে গা ভর্তি গয়না পড়লো তুমি কুলোতে পারবে না। এই খবরদার, নজর দেবে না বলে দিচ্ছি। মোটে তো কয়েক ভরি গয়না আছে। এই, তোদের আর খেলতে হবে না, রোজ চড়া হচ্ছে। এই, তুমি খেতে চলো তো, চলো। কি রান্না করলে গিন্নি? যেমন তুমি বাজার করেছো, ওই কচু ঘেঁচু খেয়ে তোমায় রাজসভায় যেতে হবে। কি আর করা, দাও গিন্নি, ভাত দাও। গিন্নি, চলি গো। এই, সাবধানে যেও। দুর্গা দুর্গা, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। তোমার বাড়ি আমি চুরি করে আজ খালি করে দেবো। হ্যাঁ, আমার আমার অনেক দিনের ইচ্ছা আজ আমি পূরণ করব। তোমার জন্য আমার অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। এই এই সুযোগ, গোপালের বাড়িতে এখন কেউ নেই, এখনই ঢুকে পড়তে হবে, যা পারি সব নিয়ে নেব। কিন্তু আমাকে চিনে ফেললে মুশকিল। হ্যাঁ, আমাকে আমাকে ছদ্মবেশ নিতে হবে। সব থেকে সুবিধা আমি যদি বউ সেজে গোপালের ঘরে ঢুকি। বাইরে থেকে কেউ যদি দেখে তাহলে ভাববে গোপালের গিন্নি ঢুকছে। তুমি কে গো? তোমাকে আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। আমি নতুন বউ। নতুন বউ? তা কোন বাড়ির বউ গো? ভূতের বাড়ির। কি? ভূতের বাড়ি? এ আবার কি অলক্ষণে কথা! বাপে জন্মে এরকম কথা শুনিনি বাপু। কি কেমন ধারা মেয়ে গো, কালে কালে কত কি দেখবো। ভগবান, নতুন বউয়ের কি ছিরি গো। কি সর্বনাশ হলো গো! আমার শাড়ি শাড়ি আমার কোথায় গেল? এই ছাতাটাই বা কোথায়? আর ধুতি ধুতি কোথায় গেল? এই কাপড় রাখা ছিল সেটাই বা কোথায়? এই চুরি হয়ে গেছে, চুরি! চোর চোর চোর! চুরি চুরি হয়ে গেছে, চুরি! কি হয়েছে গো? চোর এসেছিল রে, চোর! ওরা শিগগির দাদুকে খবর দে, গিয়ে বল ঘরে সব চুরি হয়ে গেছে। এ কি হলো গো? আমার সব চুরি হয়ে গেল গো। আমি এক্ষুনি এই রাজবাড়ি যাচ্ছি।
সেটাও তো ভাবার বিষয়। তোমাকে আমি গান গাইবার অনুমতি দেব কিনা। জ্যোতিষী বলেছে তোমার এবার ফাঁড়া শুরু, তা কি করে তোমার ফাঁড়া কাটানো যাবে সেটাই আমি আগে ভাবছি। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, গান গাইলেই আমার ফাঁড়া কেটে যাবে। কি ব্যাপার, তুমি এখানে? প্রণাম মহারাজ, আমি আমি দাদুর জন্য এখানে এসেছি একটা সংবাদ নিয়ে। কি হলো রে ন্যাপলা? গোপাল দাদু, তোমার বাড়িতে চুরি হয়ে গেছে। হ্যাঁ, সে কি করে হলো? আমার রাজ্যে আবার চোরের উপদ্রব? গোপাল, তুমি এক্ষুনি বাড়ি যাও, যা যা ঘটেছে সব দেখে শুনে আমাকে বলবে। আমরা এই চোরকে ধরবই ধরবো। এইবার বাছাধন বুঝবে কত ধানে কত চাল, খালি আমার পেছনে লাগা। অনেক কিছুই চুরি হয়েছে দেখছি, আবার অনেক কিছু হয়নি। তার মানে চোর সময় পায়নি। তার মানে চোর আমাদের উপর নজর রাখছিল। ঠিক ধরেছ, চোর আমাদের ওপর নজর রাখছিল যে কখন আমি বাড়ি থেকে বেরিয়ে রাজসভায় যাই আর আর আমি পুকুর ঘাটে বাসন ধুতে যাই। চুরি করবার ওই একটি উপযুক্ত সময় বটে। তার মানে চোর হয় বেশ কিছুদিন আমাদের উপর নজর রাখছে, নয় সে আমাদের চেনা। আচ্ছা, এই চুরি কোনো মেয়ে বা বউ তো করতে পারে? তা পারে পারে, কিন্তু প্রায় সময় এরকমটা দেখা যায় না। আচ্ছা, তোমার এরকম মনে হচ্ছে কেন? এইবার বুঝেছি। কি বুঝলে গিন্নি? তোমার চোখ দেখছি বড় বড় হয়ে গেল। তুমি কি চোরকে দেখেছো? ভূতের বাড়ি, তাই না? দাঁড়াও, মহারাজকে বলে ওই ভূতের বাড়ির বউকে আমি শায়েস্তা করবো। আরে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। কিসের ভূতের বাড়ি? কে নতুন বউ? শোনো না, আমি যখন বাসন ধুচ্ছিলাম তখন একটা মেয়েকে দেখি ঘোমটা দিয়ে পুকুরের ঘাটে পাশে আস্তে আস্তে যাচ্ছে। এখন বুঝতে পারছি কেন সে আস্তে আস্তে যাচ্ছিল, যাতে আমি তার পায়ের শব্দ না শুনতে পাই গো। তোর কি যে বলো গিন্নি, এর থেকে কিছু প্রমাণ হয় না যে সে চুরি করেছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কে, উত্তর দিল নতুন বউ। আমি জিজ্ঞেস করলাম কোন বাড়ির। গিন্নি শোনো, এসব বাজে কথা না ভেবে আসল কাজটা নিয়ে ভাবতে হবে, বুঝলে? আমি বাজে কথা বলছি না গো, আমি তো তাকে জিজ্ঞেস করলাম তুমি কোন বাড়ির বউ গা। তা সে কি উত্তর দিল? বললো ভূতের বাড়ি। গিনি, সে নিশ্চয়ই তোমার সাথে মজা করেছে। ওসব ভূত ফুত কিচ্ছু নয়। আসল কথা, ওর তোমাকে দেখে ভূতের কথা মনে পড়েছিল। কি? এত বড় কথা? তা তো হবেই। আমাকে দেখে তোমার ভূতের কথা মনে হয় না? একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো, আমি পরিষ্কার বলে দিলাম, এরকম নতুন বউয়ের কথা আমি শুনিনি। ওর ভাব গতিকও আমার ভালো লাগেনি গো। আমি বাসন ধোবার সময় ওকে যেতে দেখেছি, কিন্তু ওকে ফিরতি পথে আর আসতে দেখিনি গো। বুঝলাম। আর নতুন বউয়ের গলার শব্দ আমার ভালো লাগেনি। কোনো ছেলে যদি মেয়ের গলা নকল করে কথা বলতে যায়, তাহলে যেমন শোনাবে ঠিক তেমন। বুঝে গেছি গিন্নি, আর বলতে হবে না। আমার মনে হচ্ছে কোনো ছেলে মেয়ে সেজে এসেছিল। তাহলে উপায়? একটা কথা বলবো, আমার কিন্তু ওই শাড়িটা চাই, যেভাবেই হোক। হায় হায়, আমার কি হলো? আমার সব চুরি হয়ে গেল। আচ্ছা, তুমি চাও তো চোর ধরা পড়ুক? তাহলে এখন শান্ত হও। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চুপ করে শোনো। কেউ যেন জানতে না পারে, বুঝলে? দেওয়ালেরও কান আছে, শুধু আমি বললাম আর তুমি জানলে। আর পুটিরা কি করবে সেটা ওদের আমি পরে বলে দেব। কাউকে জানাতে আমার ভারী বই গেছে। তুমি যা বললে এটাই আগে করো গো। এই শাড়িটাই যা ভালো, বাকিগুলোর অবস্থা দেখছি খুব খারাপ। না, হবে না। গোপাল যা হাড় কিপটে, তাতে এরকমই হবে। ধুতির অবস্থা দেখো, হ্যাঁ অবস্থা দেখো। এই যে ঘটি, এই ঘটি ধরে কত যুগ গোপাল জল খেয়েছে কে জানে। কিন্তু কিন্তু আমি জানি গোপালের গিন্নির কাছে অনেক গয়না রয়েছে। ওইগুলোই আমাকে খুঁজে বার করতে হবে। গোপাল গোপাল, তোমাকে শেষ করব আমি। শেষ করবই। গোপাল, কি হয়েছে ঠিক করে খুলে বলো। মহারাজ,
আমার বাড়ির অনেক কিছু লোপাট হয়ে গেছে, সোজা ভাষায় চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে, এবার গোপালকে মনের দুঃখে গান গাইতে হবে। তা তোমার কাউকে সন্দেহ হয়? মানে কোনো গুপ্ত শত্রু আছে কি? মহারাজ, আমার যদি গুপ্ত শত্রু থাকেও তাহলেও সে এমন ছেঁচড়া কাজ করবে বলে মনে হয় না। আমার গিন্নির শাড়ি, আমার ধুতি এইসব নিয়েছে আর কি। তাহলেও এটা কিন্তু খুব চিন্তার বিষয়। ধরো চোর আরো সাহস পেয়ে গেল, আরো বেশি করে চুরি করতে লাগলো। তাই আমাকে এই বিষয়টা দেখতে হবে। গোপালের বাড়িতে চুরি, না না না, আমি এটা কিছুতেই মেনে নেব না। তবে আমার গিন্নি যাকে দেখেছে সে এক রহস্যজনক নতুন বউ। আমার মনে হয় সেই চুরিটা করেছে। সেনাপতি, আজ্ঞে মহারাজ। তুমি তোমার সেনাদের নিয়ে রাজ্যের সবার ঘরে গিয়ে খোঁজো, দেখো গোপালের চুরি যাওয়া জিনিস কার বাড়িতে আছে। আমার তো মনে হয় যে চুরি করেছে সে ভিনদেশী নয়। নির্ভুল মহারাজ, আমারও তাই মনে হয়। মহারাজ, আমি এখনই আমার ওই সেনাদের নিয়ে যাচ্ছি সবার ঘরে। আর চোর ধরতে পারলে হাত পা বেঁধে তাকে এই রাজসভায় নিয়ে আসবে। যথা আজ্ঞা মহারাজ। কিচ্ছু পাওয়া গেল না। আমরা সমস্ত ঘরগুলো সব রকম তল্লাশি করলাম। ঠিক আছে, এটাই আমরা মহারাজকে বলছি, সবার উদ্দেশ্যে বলছি। যদি কেউ চুরি করে থাকো তাহলে তাহলে নিজে থেকে বলে দাও, কম শাস্তি পাবে। আর পরে ধরা পড়লে না, কপালে অনেক দুঃখ আছে বলে রাখলাম। মনে হয় এরা কিছু জানে না। সবাইকে বলছি, যদি কেউ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে, যাকে দেখলে মনে হয় চোর হতে পারে, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। আর যে চোরকে আশ্রয় দেবে সেও সমান দোষী হবে, মনে রেখো সবাই। এক্ষুনি রাজসভায় যেতে হবে, আর দেরি করা চলবে না। গিন্নি, তোমাকে যা বলেছি মনে আছে তো? আমি ওরকম ভুলে যাই না। হ্যাঁ, বেশ, আমি তবে আসি। সবার ঘরে ঘরে তল্লাশি হয়েছে মহারাজ, কোথাও কিচ্ছুটি পাওয়া যায়নি। তবে তো বড় চিন্তার বিষয় হলো, চোর সব জিনিস নিয়ে কোথায় পালালো? কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে গা ভর্তি গয়না পরে রাজসভায় আসার কারণটাই বুঝতে পারছি না। কোনো উৎসব আছে নাকি? সেরকম কোনো উৎসবের কথা তো কিছু জানি না মহারাজ। আমি নিজেই জানি না। এই গোপাল, তুমি এর ব্যাখ্যা করো, এরা সবাই এখানে কেন? তার তোমার গিন্নি এত গয়নাই বা পড়েছে কেন? মহারাজ, আমার স্বামী না আমাকে সব গয়না পরে ফেলতে বলেছে। চুরির শোকে মনে হয় গোপালের মাথাটাই বিগড়ে গেছে। মহারাজ, কাল পণ্ডিত আমাকে বলেছে আমার আগে থাকতেই সাবধান হওয়া উচিত ছিল। আর এটাও বলেছে চোর পালালে বুদ্ধি বাড়ে। তাই আমার বুদ্ধিও বেড়েছে, আর আমি সাবধানও হয়েছি। ওই মহারাজ, গয়না যদি পরে থাকি তাহলে তো আর চোর সেটা চুরি করে নিয়ে যেতে পারবে না। ও, তা সে তো বুঝলাম, কিন্তু তুমি এইভাবে রাজসভায় কেন? আমি ওকে বলেছিলাম তোমাকে গয়না পরে কেমন দেখতে লাগছে সেটা একবার রাজসভায় দেখিয়ে আসবে। কি হলো বৈদ্য, তুমি শিগগির ওকে পরীক্ষা করো। মহারাজ, মহারাজ, শ্বাস চলছে না। হাই হাই গিন্নি, এ তোমার কি হলো? ও দিদা, দিদা, ও দিদা ওঠো না, ও দিদা, ও দিদা চোখ খুলো, ও দিদা, কি
মহারাজ, আমার কি হলো? একদিক থেকে সব চুরি হয়ে গেল, অন্যদিকে গিন্নি আমায় একা করে চলে গেল। গোপাল, চুরির কথা পরে ভাবা যাবে, এখন তোমার স্ত্রীর আগে সৎকারের ব্যবস্থা তো করতে হবে। মহারাজ, আমার গিন্নির শেষ ইচ্ছা ছিল তাকে যেন দাহ না করা হয়। সর্বনাশ, দাহ না করলে মরা পচে দুর্গন্ধ বেরোবে, সেটা কি তুমি সহ্য করতে পারবে গোপাল? তোমার তো দেখছি চুরি আর গিন্নির শোকে মাথাটাই খারাপ হয়ে গেছে। না, আমার মাথা ঠিক আছে মহারাজ। মহারাজ, একে আপনি কি বলবেন? গোপালের গিন্নিকে এক্ষুনি দাহ করতে হবে। শোনো গোপাল, তোমাকে এখন মন শক্ত করতে হবে। তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের যে কোনো উপায় নেই। তোমার গিন্নিকে তো দাহ করতে হবেই। মহারাজ, মন্ত্রী আমার কথা শেষ করতে দেয়নি। আমি বলতে চেয়েছি আমার গিন্নির শেষ ইচ্ছা তাকে সমাধি দিতে হবে, আর সেটা আমার বাড়ির উঠোনেই। তাহলে নিশ্চয়ই কারো কোনো আপত্তি নেই। আমার মনে হয় না এতে কারো কোনো আপত্তি থাকতে পারে। ঠিক আছে গোপাল, তোমার গিন্নিকে সমাধি দেওয়া হবে তোমার বাড়ির উঠোনে। মহারাজ, আমার গিন্নি ঠিক যেমন এই গয়না পরে সেজে আছে সেভাবেই ওকে সমাধি দিতে চাই। ওহ, তোমাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি গোপাল। একেই বলে আদিক্ষেতা। অতগুলো গয়না আছে, নিজের না লাগে রাজকোষে দিয়ে দে, তা দেবে না। ও গিন্নি গো, তুমি কোথায় গেলে গো? আমার কি হবে গো? আমায় ছেড়ে যেও না গো। আমার কি হবে গো? আপনারা সবাই বাইরে যান, আমি আমার গিন্নিকে শেষ কাপড় দেব। এবার আপনারা সবাই এসে সমাধিস্থ করুন। এত এত গয়না, খুব ভালো হয়েছে সমাধি দেওয়ায়। আজ রাতের অন্ধকারে ওই সমাধি খুঁড়ে আমি সব গয়না নিয়ে নেব। আহা, আমার কাজের অনেক সুবিধা হয়ে গেল। আমরা এখন আসি গোপাল, তোমার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু ঈশ্বরের উপর আমরা তো কেউ নই। তুমি সাবধানে থাকো গোপাল, কদিন বিশ্রাম নাও। যাই হোক, তোমার গিন্নি গা ভর্তি গয়না পরে স্বর্গে গেছেন, এটাই তোমার পরম প্রাপ্তি। আজ এই দুঃখের দিনে কোনো কবিতা বলার ভাষা খুঁজে পাচ্ছি না ভাই। তুমি সাবধানে থেকো। তোমাকে তো আর কিছু বলার নেই গোপাল। এত গয়না পড়েছে যে গয়নার ভারে মাটির কত তলায় ঢুকে গেছে কে জানে। সারা রাত খুঁড়তে হবে নাকি? রে গয়না চাই, আয় তোর মুন্ডু চটকাই, আয় তোর ঘাড় মটকাই। ওরে বাবা রে, ভূত! ঠিকির মাটি চাপা দে, ঠিকির। দেখিস শুধু নাকের জায়গাটা যেন ফাঁকা থাকে, যাতে শ্বাস নিতে পারে। তাহলে ভগবান তুমি শেষ পর্যন্ত, হ্যাঁ? মহারাজ, চোর ধরা পড়েছে। কি করে?
আমি তো কোনোদিন পালায় অভিনয় করিনি, এই খুব ভয় করছিল। কিন্তু চমৎকার হয়েছে তোমার অভিনয়, আর তোমাদেরও বেশ এলেম আছে দেখছি। হ্যাঁ, সব থেকে বড় কথা, চোর ধরতে তোমরা দাদুর চেয়ে কিছুই কম যাও না। আমার আমার অন্যায় হয়ে গেছে মহারাজ, আর কখনো হবে না। এক অন্যায় আর কতবার করবে বলো তো ভগবান? সেনাপতি, ছেড়ে দিন মহারাজ। ভগবানকে আবার এই দেশ থেকে দূর করে দাও, ওর পোড়া মুখ যেন আর কখনো দেখতে না হয়। তাই খালি ভাবছি, অত গয়না গোপাল এমনি এমনি ছেড়ে দেবে? ও যা কিপটে, ওর তো মনের দুঃখে মরে যাওয়ার কথা।